মানে বলছিলাম কি বাবা, আমার না কি করছিস? একটু ঝেড়ে কাজ তো, কি বলবি আমাকে খুলে বল। মানে বলছিলাম কি বাবা, আমাকে 10,000 টাকা দেবা। মা কালী বলছি, এই টাকাটা কোনো বাজে কাজে খরচ করবো না, একটা নতুন কাজ শুরু করবো, তাই টাকাটা দরকার। হ্যাঁ দেখ পল্টু, তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে। তোর মা চলে যাওয়ার পর নিজের এই হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি। আর এই বয়সে তুই কোনো কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস, এটা আমি তোর কাছ থেকে আশা করি না। আসলে বাবা একটা ব্যবসা করবো, তাই কিছু টাকার খুবই দরকার। এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না। ব্যবসার জন্য টাকা লাগবে? হ্যাঁ, মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করবো, কিন্তু 10,000 টাকা শর্ট পড়ছে, তাই তুমি যদি দিতে এর খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ব্যাংক থেকে তুলে কালকে সকালে দেবো। তবে হ্যাঁ, ব্যবসাটা দাঁড়িয়ে গেলে কিন্তু আমার টাকা ফেরত চাই। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি চাপ নিও না বাবা, ব্যবসাটা একবার দাঁড়িয়ে গেলে তোমার সব টাকা আমি দিয়ে দেবো। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলে ফেলো। ছেলেটা যে সেই সকালবেলা বেরোলো, এখন এত রাত হয়ে গেল, এখনো তো বাড়ি ফিরলো না। হ্যাঁ তো বাড়ি ফিরলো না তো আমি কি করবো? তুমি কি করবে মানে? সকালবেলা ছেলেটাকে ওইভাবে মারাটা কি তোমার ঠিক হয়েছে? 100 টাকাই তো চেয়েছিল, তাই বলে তুমি জানো, তাই বলে ছেলেটাকে ওইভাবে মেরে ঘর থেকে বার করে দিলে। এই দেখো, এত রাত্রেবেলা মেলা ফ্যাসাজ করে তো বাড়া, ওর মতন অকর্মা ছেলেকে মেরে একদম ঠিক করেছি। লেওরা বাল পেকে তামাতার হয়ে গেল, এখানে কোনো কিছু করে নাম নেই, শুধু 100 টাকা দাও আর 200 টাকা দাও। এত রাত হয়ে গেল, এখনো বাড়ি আসেনি, কোথায় কি করছে কি না করছে একটু গিয়ে দেখতে পাচ্ছ না? আরে না, আমার আর খেয়ে দেখ কোনো কাজ নেই নাকি? ও যেখানে খুশি খামারি বেড়ে গিয়ে, আমি একটা নড়বো না। তুমি ওই রাত্রেবেলায় কানের মাথা না খেয়ে উঠে শুয়ে পড়ো। কোনো চিন্তা করবো না, বুঝলা? তোমার দোকানের পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। 133 কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার দোকানের পুজোটা যা সুন্দর করে দিয়েছি না, এবার শুধু দেখবা তোমার দোকানে কাস্টমারের দেড় দেড় লাইন পড়ে যাবে। আর ফুটো, মন দিয়ে কাজ করবা, ঠিক আছে? মনে রাখবা, ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপরে সবসময় আছে। ঠাকুর মশাই, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, যাতে এই ব্যবসাটা করে আমরা অনেক উন্নতি করতে পারি। হ্যাঁ বড়া, পল্টু তো ঠিকই বলেছে, তুমি একটু আমাদেরকে আশীর্বাদ করে দাও। আরে হ্যাঁ হ্যাঁ, সে কি আর বলতে, আমি তো মন খুলে আশীর্বাদ করেছি, তোমরা শুধু মন দিয়ে কাজটা করো। আচ্ছা ঠাকুর মশাই, ঠিক আছে। নাও ফুটো, এবার আমার দক্ষিণাটা দিয়ে দাও, আমি চলে যাই। এই দক্ষিণা? কিসের দক্ষিণা? আরে ঠাকুর মশাই তো দোকান পুজো দিলে, ওকে দক্ষিণা দিবি না? মানে বলছিলাম কি, তোদের টাকা দিবি না? আমি তোদেরকে পরে দিচ্ছি। কেন, ওকে কেন দেবে? সব টাকা তো তোর হাতে দিয়েছিলাম, তুই দে। না মানে আমার কাছে তো আলতো টাকাই নেই, দোকানের মাল কিনে যা দিয়ে 100 টাকা বেঁচেছিল ওই টাকা দিয়ে তো বাংলা কিনে নিয়েছিস। বাংলা নিয়েছিস মানে? টাকাটা কি আমি তোকে বাংলা কেনার জন্য দিয়েছিলাম? আরে এত চাপ নিস কেন? ঠাকুর মশাই তো বললো নাকি যে আমার দোকানে কাস্টমার দেড় লাইন পড়ে যাবে, তার ব্যবসায় লাভ হোক, তারপরে না ঠাকুর মশাইকে দক্ষিণা দিয়ে আসবো। খালি কি ঠাকুর মশাই, ব্যবসায় লাভ হওয়ার পর দক্ষিণা দিলে হবে তো নাকি? আমার দক্ষিণের টাকা মালকে উড়িয়ে তুই এখন ব্যবসায় লাভ হওয়ার পর আমাকে দক্ষিণা দিবি? চোদনা হরি, আমি তোকে বলে গেলাম, তোর ব্যবসা তো সাইডের মধ্যে ঢুকবে, মিলিয়ে নিস। কি সব উল্টো পাল্টা কথা বলছিস? ফুটো নতুন দোকান দিয়েছে? এ তোরা সত্যি করে বলতো, তোরা আবার বিড়ি খাইছিস তাই না? এ মা, না না দাদু, আমরা বিড়ি খাইনি, আমি সত্যি বলছি, নিজের চোখে দেখেছি ফুটু কাকা নতুন দোকান খুলেছে। আর জানো, দোকানটা কত বড় করে পুজো দিয়েছে। এ সত্যি? আমার ফুটো নতুন দোকান দিয়েছে? গিন্নি, আরে কই গো গিন্নি, শুনেছো তোমার ছেলে কি করেছে? আমি জানতাম আমার ছেলে একদিন কিছু না কিছু একটা করবেই। আরে তুই না, যেই শুনেছি বাবা নতুন দোকান খুলেছে, আর অমনি সারালাম খারাপ হয়ে গেছে নাকি? বাবা কালকে আমার বাবাকে তাই যাচ্ছিল, মেরেছিল না, এখন ছেলে মারাচ্ছে। দাদু ভাই, এইসব তুমি কি বলছো? বুঝে পাঠা কিছু বোঝেন না, বালা দাঁড়াও না, একবার আমার বাবাকে আসতে দাও, তারপর দেখছি তোমার কি করতে হয়। কি রে, কি এত ভাবছিস? এই ব্যাপারটা কি হলো বলতো? লেওরা এত টাকা খরচ করে মাল মাটি কিনে ব্যবসা শুরু করলাম, ঠাকুর মশাই বলে গেল ব্যবসা নাকি দেড় দিন চলবে। কই বড়া, এতক্ষণ হয়ে গেল, একটা তো কাস্টমারই আসলো না। আরে এত ব্যস্ত হতিস কেন? এটা কি তোর রাজুদার পকেট পাওয়া নাকি যে সবসময় কাস্টমার থাকবে? কবে কার বাড়িতে বড়সড় অনুষ্ঠান হবে, তারপরে তো তোর কাছে ক্যাটারিং এর জন্য আসবে নাকি? আরে বড়া, এতদিন কি অপেক্ষা করে নাকি? আমি কোথায় ভাবলাম ব্যবসা শুরু করে সত্যি আমদানি শুরু হয়ে যাবে, তা না, এখন কবে কার বাড়িতে অনুষ্ঠান বাঁধবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে। বাল ছেড়ে ব্যবসা করেছি, আর কোনো ব্যবসা করলাম না। কি বললি? শান্তির ছেলে বাল ছেড়ে ব্যবসা করেছিস মানে? চোদ্দা, আমি 10,000 টাকা লাগিয়েছি এই ব্যবসায়, যদি কোনো চুদুর বুদুর দেখি না। এত খুঁজে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। মজা? আমার বাবার কাছে টাকা নিয়ে মজা? হ্যাঁ রে, মনে হচ্ছে কাস্টমার আসছে। একটু তুই আসুন আসুন। আচ্ছা, এই ফুটো ক্যাটারের মালিক কে? এমা কেন, আমি তো মালিক। তুমি মালিক? ও হ্যাঁ বড়া, হ্যাঁ আমি তো মালিক। কেন কাকু, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আমাকে বলুন। নিমছে, তোকে কেন বলতে হবে? আমি মালিক, আমাকে বলবে। এই লেওড়া, আপনি আমাকে বলুন তো, আমি এখানকার আসল মালিক, ওরা তো এখানে কাজ করে। আসলে কালকে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু ক্যাটারার আর কিছু বাসন কাসনের দরকার, তা এখানে এসে পাওয়া যাবে তো নাকি? এ মাসে কি পাওয়া যাবে কিনা এটা আমার কেমন কথা? ব্যবসা কেন আছে তো বলতে নাকি? আপনি এই নিয়ে একদম চাপ নেবেন না, এখানে সবকিছু পেয়ে যাবেন।
হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা? আরে ক্যাটারিং এর সাথে একটা রান্নার লোক হলেও খুব ভালো হতো। তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে? না হলে আমাকে আবার অন্য জায়গায় খুঁজতে হবে। কি বলছেন? এটাও কি আবার কোনো সমস্যা নাকি? আপনি ভেবাল করে চাপ নেবেন না, এখানে আমাদের রান্নার লোক রয়েছে। কি আরবার বলছিস? রান্নার লোক আছে মানে রান্না আবার কি করবে? মাথাটা থেকে তোর খারাপ হয়ে গেছে নাকি? আমাদের এটা ক্যাটারিং এর ব্যবসা, এখানে কোনো রান্নার লোক পাওয়া যাবে না, বলে দে। তুই চুপ কর, যা বলার ওটা আমি বলছি। কোনো সমস্যা নেই তো? মানে এতগুলো দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করতে পারবে তো? আরে হ্যাঁ, কোনো সমস্যা নেই। কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় পৌঁছে যাবো, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কাজটার জন্য আমি তোমাদেরকে 10,000 টাকা দেবো। কি? 10,000 টাকা? হ্যাঁ, এখন 5,000 টাকা অগ্রিম দেবো, আর বাকি 5,000 টাকা কাজের শেষে। এই নাও, এইটা হলো তোমাদের আগাম 5,000 টাকা। আরে আরে, আসুন আসুন, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে আসুন। এ বাড়া, তুই কি শুরু করলি বলতো? আজকে আমরা এখানে একটা কাজে এসেছি, আজকে একটু কম খেলে হয় না? আরে ধুর পাগল, কম খেতে হবে কেন? আজকেই তো আমার খাওয়ার দিন। আগে তো আরো বেকার ছিলাম, আর এখন একটা এত বড় ব্যবসা করছি, এখন খাবো না তো কবে খাবো? কিন্তু ফুটো, আমাদের ব্যবসার প্রথম কাজটাও তো ঠিকভাবে করতে হবে নাকি? ওইদিকে বিয়ে বাড়িতে সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আর এইদিকে তো আমাদের এখনো রান্না বান্নার কিছু হয়নি। আগে রান্না বান্নার সব কাজ শেষ করে তারপরে মাল কিনে হতো না? এই বাবি, চুপ কর তো। চোদনা ব্যবসা আমি বুঝবো, তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? চুপচাপ বসে বসে মাল কিনে খা, না হলে কার বাড়ি গিয়ে আমার যখন সময় হবে তখন করবো। আরে ফুটো, তুই অত খোঁজ যাচ্ছিস কেন? ওর কথা বাদ দে, তুইও চুপ কর লাইজা, ওর কথা বাদ দে, ওর যা বলছে তাই কর। আগে মালমুলকে শেষ করে নি, তারপরে রান্না পরে হবে, অনেক সময় পড়ে আছে। দাদা। হ্যাঁ, কি হয়েছে? দাদা, ওইদিকে একটা কেলো হয়ে গেছে। কেলো মানে? কি বলছিস? আরে বিয়ে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন তো না খেয়ে চলে যাচ্ছে, এখনো তো রান্নাই হয়নি। কি? এখনো খাবার হয়নি? আয় তো দেখি আমার সাথে। এই কেরে কে আছিস? আমাকে একটু জল দে না। এই কই রে ফুটা, বাড়াগুলো কোথায় দিতে? হাত বাড়া। দেখো দাদা, দেখো কাদেরকে তুমি রান্না দেখতে ধরে এসছো। এই কোন বুক গেছে রে? যা যা বাড়া, এখান থেকে যা, এখানে রান্না হচ্ছে। এই, তোরা রান্না না করে এখানে মাল খেয়ে পড়ে আছিস? চোরের বাচ্চাগুলো, তোদেরকে আমি এই জন্য টাকা দিচ্ছি। এই কে রে? বাড়া আমি মালিক না, আমাকে বলে কি হবে? ওই যে বালছেড়ে মালিক ওখানে ফুটিয়ে শুয়ে আছে। এই ফুটা, তোকে ডাকছে রে। কি রে? হাত মারা। ওই দেখ, ওরা তোকে ডাকছে। চোরের বাচ্চাগুলো সব অতিথিরা না খেয়ে বাড়ি চলে যাচ্ছে, আর তোরা এদিকে মাল খেয়ে পড়ে আছিস। আই ধেই না, জানতে গেলি রে, অতীতের মাকে দিবা। লেওড়া, হাফ টাকা দিয়ে কি মাল হবে নাকি? পুরো টাকা দেন, তারপর রান্না করবো। এইসব তুমি কাদেরকে নিয়ে এসছো? সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে। আমার মান সম্মানও গেল, আর আমার 5,000 টাকাও গেল। এই চোরের বাচ্চা তিনটিকে কে নিয়ে আজকে আমি আমার হারানো মান সম্মানের প্রতিশোধ নেবো। মার এদিকে, মার।